এখান থেকে আছে। তাহলে গরিব হাদিসের আর একটি নাম কি? ফর্দ। ফর্দ বলতে হবে। আকসাম তার প্রকরণ, মানে গরিব হাদিসের কিসিম, কত কিসিম রয়েছে। ইউকসামুল গরিব বিনিসবাতি লিমাউদিই তাফাররুদ ফিহি ইলা কিসমাইন, গরিবকে ভাগ করা হয়েছে দুই ভাগে। কি কোন দিকে লক্ষ্য করে ভাগ করা হয়েছে? অনেক সময় দিক লক্ষ্য করে ভাগ করা হয়, ঠিক না? যেমন মানুষকে ভাগ করা যায় বিভিন্ন দিক লক্ষ্য করে। মানুষকে যদি ভাগ করেন মহাদেশ হিসাবে, তাহলে এশিয়ান, তাই না, আফ্রিকান, ইউরোপিয়ান, এটা একদিকে লক্ষ্য করে, মানে জিওগ্রাফিক্যাল ভাগ হইল। মানুষকে যদি ভাগ করেন ধর্মের দিকে লক্ষ্য করে, তাহলে মুসলিম আর কাফের। আবার মুসলিম কয়েক ভাগে বিভক্ত, বহু ভাগে, ফিরকা, হ্যাঁ, ফিরকা দলের দিক দিয়ে যদি ভাগ করেন তো অনেকগুলি ভাগ হয়ে যাবে। আবার কাফেরকে যদি ভাগ করেন তো অনেক ভাগে হবে। কাফের আস্তিক আর নাস্তিক, তাদের মধ্যে যারা মুশরিক, আল্লাহ বিশ্বাস করে আর দেবী দেবতা বিশ্বাস করে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তার আস্তিক, নাস্তিক যা কমিউনিস্ট। তাহলে এইভাবে এক এক দিক লক্ষ্য করলে এক এক রকম কিসিম হবে। ভাষার দিকে লক্ষ্য করলে যত ভাষা আছে তত ভাগ মানুষ, ঠিক না? হ্যাঁ, পুরুষ মহিলার ভাগ। রঙের দিকে ভাগ করলে 3 রকম রঙে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, এক হচ্ছে ইউরোপিয়ান গোরা রং, হোয়াইট রং, এক হচ্ছে একবারে তার বিপরীত কালো রং, এক হচ্ছে মাঝামাঝি, যেমন আমরা, ঠিক না? আবার আরেকটু বাড়াইলে চ্যাপ্টা না এরকম, তাহলে কিছু চ্যাপ্টা বেরোবে। কত রকমের দিক দিয়ে ভাগ। এই জন্য এক এক দিক, যে কোনো জিনিসের ভাগ করলে দিক বলতে হয়, কোন দিক থেকে আপনি ভাগ করছেন। তাই বলছেন যে গরিবকে ভাগ করা হয়েছে দুই ভাগে, কোন দিকে লক্ষ্য করে? বিনিসবাতি লিমাউদিই তাফাররুদ ফিহি, যে একজন বর্ণনাকারী যে হয়ে গেছে যেই স্থানে, সেই স্থানের দিকে লক্ষ্য করে। স্থানটা ইমাম সাহেব যিনি বর্ণনা করেছেন তার কাছাকাছি, তার ওস্তাদের এদিকে, না ওপর দিকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগিদ সাহাবীর এখানে, বুঝা গেছে? একজন বর্ণনাকারী হওয়ার স্থানের দিক দিয়ে লক্ষ্য করে। হমা এই ইলাকিসমেন, দুই ভাগে ভাগ করা হয়েছে। হমা এই দুই কিসিম হচ্ছে, দুই প্রকার হচ্ছে, গরিব ও মুতলাক। একটি হচ্ছে গরিব মুতলাক, সাধারণ গরিব, আর একটি হচ্ছে গরিব ও নিসবি, মানে তুলনামূলক গরিব। নিসবি মানে তুলনামূলক। যেমন আপনিও সচ্ছল, আইনুল হক সচ্ছল, কিন্তু তুলনামূলক আব্দুল খালেক সচ্ছল, কারণ অনেকদিন ইনকাম করছে, দুজনই সচ্ছল। এটাকে বলে তুলনামূলক। আর তুলনামূলক নাই, একজন সচ্ছল একজন গরিব, তাহলে তুলনা না। একজন গরিবের দিয়ে দিলে একজন ধনী, তো তুলনামূলক গরিব নিসবি, তুলনামূলক সে গরিব বলা হয়েছে। প্রথম হচ্ছে ক আল গরিবুল মুতলাক। আল গরিবুল মুতলাক, গরিব মুতলাক, তার অপর নাম হচ্ছে আল ফারদুল মুতলাক। এই নাম হচ্ছে আল ফারদুল মুতলাক। তারিফ, তার সংজ্ঞা কি? মা কানাতিল গরাবাতু ফি আসলি সানাদিহি, যাতে গরাবত থাকবে, মানে একজন বর্ণনাকারী হবে তার সনদের মূলে, তার সূত্রের সনদের মূলে। এই মায়ান ফেরেদ বিরিওয়ায়াতিহি শাখসুন ওয়াহিদান ফি আসলি সানাদিহি, সনদের মূল কোনটি? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছে সনদের মূল, সূত্র শুরু হচ্ছে ওখান থেকে, তাহলে ইনি মূল। আর মূল থেকে তখন শাখা প্রশাখা হতে পারে, যে সাহাবী থেকে বর্ণনা করছে, এখন 2-3জন তাবেঈ হতে পারে, নিচের দিকে নামছে এখন, অথবা একজনও হতে পারে, মূল নয়, কিন্তু মূল হচ্ছেন সাহাবী। তো যদি মূলে একজন হয়ে যায়, এটিকে বলে গরিবে মুতলাক বা ফারদে মুতলাক, সাহাবী একজন বর্ণনাকারী। অর্থাৎ মায়ান ফারদে বিরিওয়ায়াতিহি, যার বর্ণনা করায় একাই হয়ে গেছেন, শাখসুন ওয়াহিদ, একজন ব্যক্তি একাই পড়ে গেছেন, ফি আসলে সানাদিহি, তার সূত্রের সনদের মূলে, আসলে। মিসালুহু, এর উদাহরণ হাদিস থেকে, বাস্তব উদাহরণ। হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। ইন্নামাল আমালু, আচ্ছা, আর আমি সমস্তের অর্থ করলাম, কারণ আল শব্দটি এখানে ইস্তিগরাকের জন্য। যেমন বলা হয়েছে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা বলছেন, তো সমস্ত কথাটি কোথায় আসলো? ওই যে আল আছে, আল মানে সমস্ত। এখানে আলের কয়েকটি কিসিম আছে, প্রকরণ আছে, তার মধ্যে একটির অর্থ বহন করে সমস্তের, যাবতীয়। ইস্তিগরাক মানে সবগুলি প্রশংসাকে শামিল, যাবতীয় প্রশংসাকে শামিল। ওই রকমই এখানেও
আল আমাল মানে যাবতীয় আমল, সমস্ত কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। যেমন নিয়ত হবে তেমন কর্ম হবে। হ্যাঁ, নিয়ত বহু রকমের, কর্ম বহু রকমের, কর্মের ফলাফল বহু রকমের, দুটোই জমা বলা হয়েছে এখানে। কোন কোন হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়াতটি ওয়াহিদ আছে, নিয়াত এখানে এসে জমা। তাফাররাদা বিহি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই হাদিস একাই বর্ণনা করেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আর কোন সাহাবী এই হাদিস বর্ণনা করেননি। হাদিসের সাহাবী বর্ণনাকারী যে সনদের মূল, তিনি একাই পড়ে গেছেন। সুতরাং এই হাদিসের নাম কি হচ্ছে? গরীব। গরীব মানে যে যঈফ তা নয়, এখানে গরীব সহিহ, বুখারী শরীফে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাযা ওয়াকাদ ইস্তামিরু তাফাররুদু ইলা আখিরিস সানাদ। আবার কখনো কখনো এই সিলসিলা চলতে থাকে, একজন প্রত্যেক স্তরে একজন সাহাবী, একজন ওই সাহাবী থেকে আবার শুনেছেন তাবেঈ, বর্ণনাকারী একজন, হয়তো অন্য কেউ শুনতে পারে কিন্তু কেউ আর বর্ণনা করে চুপ থেকেছে, তার বোঝা যাবে না যে কে শুনেছে না শুনেছে। যিনি বর্ণনা করেছেন তার নাম আসলো আমাদের কাছে, আমরা তার বেশি কিছু জানি না। আবার তাবেঈ থেকে বর্ণনা করেছেন একজন, তাবা তাবেঈ থেকে একজন, আর মুহাদ্দিস বর্ণনা করেছেন তাদের থেকে বর্ণনা করেছেন তিনিও একাই, ইমাম বুখারী বা ইমাম মুসলিম বর্ণনা করেছেন একজন থেকে মাত্র। তো এই সিলসিলা অনেক সময় চলতে থাকে, যদি এরকম হয়তো সিলসিলা কমই পাওয়া যাবে। হাযা এই হাদিস বা এই গরীব ওয়াকাদ ইস্তামিরু তাফাররুদু ইলা আখিরিস সানাদ, কখনো কখনো এক টানা থাকে। ইস্তামির মানে হচ্ছে কন্টিনিউ থাকা, ইস্তিমরার। এই একজন করে বর্ণনাকারী থাকে ইলা আখিরিস সানাদ, সনদের শেষ পর্যন্ত। ওয়াকাদ ইয়ারউইহি আন যালিকাল মুতাফাররিদ আদাদু মিনার রুয়াত, আর কখনো কখনো আবার হয় যে একজন হয়ে গেছে বর্ণনাকারী, কিন্তু তার থেকে বর্ণনাকারী আবার অনেক, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকারী বা তারপর বর্ণনাকারী একটু বেশি আছে। তো এইরকম হয় অনেক সময়। বা মানে খ আল গরীবু নিসবি, গরীব নিসবি তুলনামূলক যাকে গরীব, দ্বিতীয় কিসিম, এর অপর নাম হচ্ছে আল ফারদুন নিসবি। কারণ অধিকাংশ আলেমদের নিকটে, মুহাদ্দিসিনদের নিকটে গরীব আর ফারদ একই জিনিস। এর তারিফ কি, এর সংজ্ঞা বলছে হুয়া মা কানাতিল গরাবাতু ফি আসনায়ে সানাদিহি, যাতে একজন বর্ণনাকারী হবে সনদের যে কোনো জায়গায়, আসনা মানে সনদের মধ্যখানে, সনদের মাঝে যে কোনো জায়গায়। তাহলে নিচে হইতে পারে ইমাম বুখারীর ওস্তাদ বা ইমাম মুসলিমের ওস্তাদে হইতে পারে, তার ওস্তাদে হইতে পারে, তার ওস্তাদে হইতে পারে, তাবেঈতে হইতে পারে, তাবা তাবেঈতে হইতে পারে, আবার সাহাবী হইতে পারে, সনদের যে কোনো জায়গায়। এই আন ইয়ারবিয়াহু আকসার মিন রাবিন ফি আসলি সানাদি, কিন্তু বলছে যে না, প্রথমখানে একজন বর্ণনাকারী হলে তো গরীব মুতলাক হয়ে গেল না, প্রথমখানে হয়তো দুইজন, একজনের বেশি আছে, মানে সাহাবী দুইজন বর্ণনা করেছেন, কিন্তু এই দুইজন সাহাবী থেকে আবার বর্ণনা করেছেন মাত্র একজন নবী, এই সাহাবী থেকে একজন ওই তাবেঈ, আর এই সাহাবী থেকে ওই তাবেঈ। তারপরে হ্যাঁ হয়তো বিভিন্ন জন হইতে পারে, আবার একাও হইতে পারে, মানে সনদের মধ্যখানে যে কোনো জায়গায় একজন হয়ে গেছে এক জায়গায় অথবা একাধিক জায়গায়। সুম্মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাবিন ওয়াহিদান আন উলাইকার রুওয়াত, তারপরে সেই হাদিসটি বর্ণনা করায় একজন বর্ণনাকারী হয়ে গেছে আন উলাইকার রুওয়াত, ওই বর্ণনাকারীগুলি থেকে। তাহলে আসল জায়গা যে মানে সনদের সাহাবী একাধিক, আর তারপরে সাহাবী থেকে বর্ণনা করার ক্ষেত্রে কি হয়ে গেছে, একজন হয়ে গেছে। সুম্মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতি রাবিন ওয়াহিদ আন উলাইকার রুওয়াত। এর উদাহরণ একটি হাদিস নিয়ে আসা হয়েছে, এই হাদিসটি বুখারীতে রয়েছে আর মুসলিমে রয়েছে। হাদিস মালিকিন আনি যুহরি আন আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুহরি থেকে বর্ণনা করেছেন, প্রখ্যাত তাবেঈ, আর যুহরি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কা ওয়া আলা রাসিহিল মিগফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য যখন প্রবেশ করলেন মক্কায়, তখন তার মাথায়, মোবারক মাথার উপর কি ছিল, মিগফার ছিল, মানে লোহার টুপি, খুব সাধারণ ভাষায় খুদ বলে ওটাকে, খুদ, জানি না আর বাংলা ভাষায় কি বলে, বর্ম তো শরীরে যেটা থাকে এটাকে বর্ম বলা হয়। হ্যাঁ, হেলমেট ইংরেজি হলো, হ্যাঁ আরবিতে মিগফার বা খোদ, খোদ উর্দুতে হয়, বাংলায় আমি কোথাও যেন দেখেছি ওই খোদই লিখছে, আর অন্য কিছু হইতে পারে, আল্লাহু আ'লাম। মোট কথা মাথার লোহার এমন বর্ম যা দিয়ে শত্রু থেকে নিজের মাথাকে সুরক্ষিত রাখা যায়। তরবারি যদি আঘাত করে মাথার উপর না লাগবে না, লোহার উপর দিয়ে ছুটকে দূরে চলে যাবে, মাথার হেফাজতের জন্য। গোটা শরীর হেফাজতের জন্য লোহার লেবাস পরে থাকে,
একে বলা হয় বর্ম, যেটাকে বলা হয়েছে আপনার জুন্ন বলা হয়েছে। জুন্ন যদিও ঢালকে বলা হয়, যেটা ধরে থাকে হাতে, আর শরীরের বর্মকে বলা হয় ঢালের কাজ করে। ঢালের কাজ অবশ্যই করে। ঢাল মানে যেটা দিয়ে আড়ানো যায়, প্রতিরক্ষা করা যায়। মালিক আনিস জোহরি, দেখেন এখানে বলছেন ইমাম মালিক একাই বর্ণনা করেছেন হাদিসটি জোহরি থেকে। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্য সাহাবী আছেন, জোহরির সাথে অন্যান্য তাবেঈ আছেন, কিন্তু এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একা পড়ে গেছে, মধ্যখানে হইল। এই হাদিসকে কি বলা হয়? গরীব নিসবি বা ফারদে নিসবি, দ্বিতীয় কিসিম। সাবাবুত তাসমিয়া, এর নামকরণ কেন এরকম হইল? এর নিসবি কেন হইল? তুলনামূলক এই শব্দটি কেন লাগালো? গরীব গরীব বলতো, মুতলাক সাধারণ গরীব। এই কিসিম, এই প্রকরণটিকে গরীব নিসবি বলা হয়েছে লিআন্না তাফাররুদা ওয়াকা ফিহি বিনিসবাতি ইলা শাখসিন মুআয়্যান। কারণ বলছে যে এখানে একজন হয়ে গেছে লক্ষ্য করে বিশেষ এক ব্যক্তির দিকে। তা হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এখানে মধ্যখানে সনদ বিশেষ এক ব্যক্তি দিয়ে লক্ষ্য করে, যেহেতু একা হয়েছে বর্ণনাকারী, সেই জন্য গরীব নিসবি বলা হয়েছে, পার্থক্য করার জন্য এইটুকু করেছেন। আর না হলে ওখানে তো বিশেষ এক ব্যক্তি আছে সাহাবী, কিন্তু যেহেতু সাহাবী মূল খানে, সেজন্য ওর নাম গরীব মুতলাক রেখেছে। যাই হোক, এগুলি হচ্ছে পরিভাষা মুহাদ্দিসিনে কেরামদের, যারা উসুলে হাদিস সম্পর্কে চর্চা করেছেন, লিখেছেন। সাহাবী থেকে সাহাবী বর্ণনা করলে স্তর আলাদা হয়ে গেল, তাবাকা আলাদা হয়ে গেল, যদিও দুইজন সাহাবী। এখানে বলা হয়েছে সনদ, বলা হয়েছে সনদ তাবাকাতকে বলা হয়, ফরদি বলা হয় যদিও দুইজন সাহাবী। ইন্নামাল আমাল বিনিয়াত হাদিসটা মুসলিমও রয়েছে, বুখারীতে রয়েছে শুরুতেই 1 নম্বর হাদিস বুখারীর, আর মুসলিমে কিতাবুল ইমারতে রয়েছে 155 নম্বর হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনটা গরীব হাদিস? মিসাল অনেক আছে, দুটো উদাহরণ দিয়েছে। গরীব হাদিস এগুলো সহিহ সবগুলি, আর জয়ীফ হাদিসও কিছু গরীব আছে, জয়ীফ এবং গরীব। একজন বর্ণনা করেছে, আবার সনদিক দিয়ে জয়ীফ, এরকম আছে। হ্যাঁ, হাদিস জয়ীফ, ওকে বলতে হবে জয়ীফ, যদিও আপন জায়গায় অর্থ না, বিদাতিরা অন্যভাবে অপব্যাখ্যা করে, কিন্তু এইভাবে ঠিক আছে, হাদিসকে জয়ীফ বলা হয়েছে, কিন্তু এর অর্থ ঠিক আছে যে একজন মানুষ কোরআনে তলাশ করবে যে কোনো মাসলা মাসাইল, কোরআনে যদি না পায় তা হাদিসে সন্ধান করবে, হাদিসে যদি না পায়, স্পষ্ট হয়ে পাচ্ছে না, তাহলে কি করবে? ইজতিহাদ, ইজতিহাদ আছে, ইজতিহাদ করবে। দেখো কোরআন হাদিসকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর কি হইতে পারে। নতুন একটা ব্যবসার প্রশ্ন নিয়ে এসছেন আমার কাছে, এই ব্যবসাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, তাহলে আমাকে কি করতে হবে? ইজতিহাদ, বা আরো বড় ওলামারা যারা ইজতিহাদ করেছেন এই ব্যাপারে কি বলেছেন তাই করতে হবে আমাকে। তো বিষয়বস্তুটি ঠিক আছে, কিন্তু হাদিসটা সনদে কালাম আছে। এই হাদিসটা আরেকটা হাদিস উল্লেখ করেছে, হাত্তা এখন হাওয়া হত্যা বানলে মাঝে, তবে হাদিসটা সম্পর্কে বলা হয়েছে, যদিও ওটারও অর্থ ঠিক আছে যে নিজের মনের চাহিদা সবগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বানাইতে হবে, কিন্তু অনেকগুলি হাদিস অর্থ ঠিক থাকলেও হাদিস সনদ হিসাবে, বর্ণনা হিসাবে জয়ীফ হাদিসগুলি। জয়ীফ বললাম না, কিন্তু বললাম যে অর্থ আপন জায়গায় ঠিক আছে। অনেক নতুন নতুন মাসলা আজকাল সমস্যা আসছে, নতুন নতুন ব্যবসা বেজে, শেয়ার বাজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার বাজার গতি ছিল, মানে শেয়ার বাজার হালাল না হারাম ফতোয়া তো অবশ্যই দিতে হবে। যে না আমি কোরআন হাদিসের মধ্যে পাচ্ছি না, হারাম বলে দেবেন না, ওতে সুদ নেই, ঘুষ নেই, হারাম ব্যবসা নাই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে না, 5 স্টার হোটেলের শেয়ার বাজার, 5 স্টার হোটেলে ওই মহিলা রাখে, তারপরে বার আছে, মদ আছে, বলবো যে শেয়ার বাজার হারাম। সুদী ব্যাংকের শেয়ার বাজার বলবো যে হারাম, কিন্তু ইসলামী ব্যাংক তাহলে সব জায়েজ। অথবা বিল্ডিং তৈরি করা, নির্মাণ প্রকল্প, শহর আবাদ করা প্রকল্প, প্লট কিনচারি করছে, বলবো শেয়ার বাজার জায়েজ। তাহলে এগুলি কথা কোথায় কোরআন হাদিস পাওয়া যাবে? কিন্তু ইজতিহাদ করতে হবে। কোরআন হাদিসে এর মূল নীতিমালা আছে, মূল নীতিমালাগুলি আছে, মৌলিক বিষয়গুলি, যে আপত্তিকর কোনগুলি, সুদ, ঘুষ, জুয়া, ধোঁকা, যেখানে কেউ মার খেতে পারে ইত্যাদি, ঝুঁকিপূর্ণ যেগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যেমন আছে বাইউল গরার, ধোঁকার বাই, যেখানে ধোঁকা আছে এরকম কেনা বেচা করা যাবে না। এখন পুকুর বিক্রি হচ্ছে আমাদের দেশে, এখন পুকুরের মাছ বিক্রি হচ্ছে, জায়েজ। আম গাছ ছোট মুকুলে, যদি ছোট মানে আচার খাওয়ার মতো হয় তবু জায়েজ করে দেবো, কিন্তু মুকুলে জায়েজ নাই। পাতাই 4 বছর 5 বছর রাজশাহী এলাকা, আমাদের মালদা এলাকা, পাতাই 5 বছর বিক্রি করে দিচ্ছে, না, চলবে না এরকম। যেমন আমার কবিতার খোপ আছে, আমাদের কবিতার খোপ থাকে বাড়িতে বাড়িতে, কবিতার খোপ আছে,
ধরে কবিতর বিক্রি করতে হবে না। আমার কবিতর এই খোপে যতটি কবিতা আছে তোমার কাছে ঠিকই বিক্রি করে দিলাম, ধরতে গেল সবটি উড়ে পালিয়ে গেল, জায়েজ? হারাম। পালে কেন না পালে এই বিক্রি ব্যবসায় হারাম। হচ্ছে এর মূলনীতি মাল্লা আছে। এখন আল্লাহ নবী জামানে কবিতর খোপ হাদিসে নেই, কিন্তু আছে নাহান বাইল করার, ধোকার বাই, যেখানে প্রতারণা হইতে পারে, ধোকা হইতে পারে, জায়েজ নাই, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যে সে ইজতিহাদ করো না, ইজতিহাদের যোগ্যতা লাগবে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যে কোরআন হাদিস আসলে স্পষ্ট আছে কিনা, অথবা এই রকমের ইল্লত পাওয়া যাচ্ছে কিনা, এই রকমের কারণ পাওয়া যাচ্ছে কিনা, কোনখানে কোন কারণ, হালাল হওয়ার কারণ পাওয়া যাচ্ছে না হারামের কারণ পাওয়া যাচ্ছে, যথেষ্ট ইলমের দরকার। ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স হারাম, জীবন বীমা হারাম, বাংলাদেশে হোক আর সৌদি আরব সব জায়গায় হারাম। হ্যাঁ, যে ইন্স্যুরেন্স করতে বাধ্য করছে সরকার, সেটা জায়েজ আমার জন্য, বাধ্য করা হচ্ছে, না হলে আমার আগে কাজ চলছে না, তাহলে জায়েজ। আর যেখানে বাধ্য করা হয় না, যেমন আজকাল লাইসেন্স ইন্স্যুরেন্স অথবা গাড়ি ইন্স্যুরেন্স অথবা কোম্পানিতে লেবার ইন্স্যুরেন্স ইত্যাদি বাধ্য করছে, তাহলে জায়েজ, যতটা বাধ্য হচ্ছি আমরা। কিন্তু যেখানে বাধ্য নেই সেটা করব না, কারণ ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া। একজন লোক অ্যাক্সিডেন্ট হইলো, লাখ লাখ টাকার চিকিৎসা পেয়ে গেল, আর আরেকজন সহি সালামত থাকলো, 5 বছর ধরে ইন্স্যুরেন্স করছে, এত টাকা দিচ্ছি, 1 পয়সাও তার কাজে লাগে না। জুয়া না? জুয়া, স্পষ্ট জুয়া। আর আল্লাহ বলেছেন মিনাল শাইতান ফাজতানিবু, এটি শয়তানের কাজ, বেঁচে থাকো। মদের সাথে আল্লাহ উল্লেখ করেছেন, বরং শিরকের সাথে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হ্যাঁ, বললাম যে যদি সরকার বাধ্য করে, যে না হলে আপনার গাড়ি চলতে পারবে না, গাড়ি ট্রান্সফার করতে পারবেন না, সেই জন্য ইন্স্যুরেন্স যেহেতু আপনি 50,000 টাকা পেয়ে গেলেন, আর আরেকজন প্রত্যেক বছর, আমি 4 বছর থেকে ইন্স্যুরেন্স হচ্ছে, শোনেন, আমি 4 বছর থেকে আমার লাইসেন্স ইন্স্যুরেন্স করছি, আর লাইসেন্স 3 মাসে ইন্স্যুরেন্স করে, নতুন এক আইন নিয়েছে, এখন গাড়ি ইন্স্যুরেন্স করতে হবে, 3 বছর আবার করতে হবে, একসাথে দুটো ইন্স্যুরেন্স আমার থাকলো প্রায় 7 মাস ধরে, কোন একটা রিয়াল আমার পকেটে আসেনি, আর গেছে আমার অন্তত 1,500-2,000 রিয়াল গেছে। তো বলেন এটা জুয়া নয়? অবশ্যই জুয়া। ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, সে বলছে যে আমার ঝুঁকি আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারি, কোনো জায়গায় মরে যেতে পারি, শুধু আমি লাইফ ইন্স্যুরেন্স করছি না। আল্লাহর ভরসা করেন, আল্লাহ আপনার হেফাজতের মালিক। আজকাল গাড়ির ইন্স্যুরেন্সের কারণে এই সৌদি যুবকরা বেশি অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা বেশি হচ্ছে, সাহসে ইন্স্যুরেন্স পকেটে আছে, মানুষ মুশকিল। যদি ইন্স্যুরেন্স না থাকতো একটু চিন্তা করতো, বিনা লাইসেন্সে গাড়ি তো চালাইতো না, তারপরে লাইসেন্সে চালালে একটু চিন্তা ভাবনা করে চালাতো, যাকে তাকে ধাক্কা দিয়ে দিবে অথবা একেবারে বেপরোয়া চালাবে, এরকম করতো না। এ তো হচ্ছে, ওটা তো হচ্ছেই। আচ্ছা, 20% আপনার কাছ থেকে আদায় করে নিয়েছে, আর বাকি ইন্স্যুরেন্সটা ওরা আদায় করছে। খুব সাল খাবার, সবগুলি হারামের উপর হারাম, হারামের উপর হারাম। ইন্স্যুরেন্স হারাম শুধু এতটুকু যায় যতটুকু আপনি করতে বাধ্য, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই বললাম যে বাধ্যতামূলক গাড়ি থাকবে না, তাহলে গাড়ি করবেন। এখন আপনার মতো নেক লোক একটা গাড়ির ব্যবসা করতে চাই, গাড়ির ব্যবসা কিস্তির উপরে টাকা, কিস্তির উপরে গাড়ি কিনতে হবে। ইন্ডিয়া বাংলাদেশে কিস্তিতে না, যদি ক্যাশে গাড়ি কিনতে যান, ইনকাম ট্যাক্স আপনাদের এমন চাপিয়ে দিবে, ডুবিয়ে দিবে। ইনকাম ট্যাক্সের ডাকাত অফিসাররা এসে খালি প্রেশান করবে, ইনকাম এত টাকা দাও, 1 টাকা দাও, কি ইনকাম করছেন আগে, ও ইনকাম ট্যাক্স ভরতে ভরতে মরে যাবে না। তাহলে কিস্তিতে এরকম কেনা যাবে। আর না হলে নগদ ক্যাশে, যদি সৌদি আরব হতো নগদ ক্যাশ কিনতাম। এইখানেও যে ইন্স্যুরেন্স করতে বাধ্য হতে হচ্ছে, যদি এতে আংশিক ফায়দা আছে আমাদের, বিশেষ করে বিদেশিদের জন্য। কারণ আজকাল যদি ইন্স্যুরেন্স না থাকে, নিয়ে যে মিসকিন মানুষ বিদেশি, ও আপনাকে জেলে ঢুকে, কাস্টডিতে আপনাকে ঢুকাবে, জেলে আপনি ঢুকে থাকেন, কারণ ইন্স্যুরেন্স নাই। আর ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স পেপার দিয়ে দেন, বেশি অবশ্য এদিকটা ফায়দা আছে। কিন্তু কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ তার সাথে বাধ্য করা হচ্ছে, সেই জন্য করছেন, কিন্তু শখ করে করবেন না, আল্লাহর উপর। আর যতদিন আমি প্রথম 5 বছর আমি ড্রাইভিং শিখে, ইন্স্যুরেন্স ছিল না, নতুন ড্রাইভার ছিলেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। যেদিন থেকে ইন্স্যুরেন্স করা শুরু করেছি 2-3টা অ্যাক্সিডেন্ট, ছোটখাটো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেখানে হয়েছে আমার 1 পয়সা লাভ হয়নি, আমার ভুল চেপেছে, আমাকে 500 রিয়াল আর 300 রিয়াল করে দিতে হয়েছে, দেখবার দিতে হয়েছে মনে হয়। দেখেন, হারাম, হারাম পয়সা আমাদেরকে আল্লাহ পাক খাওয়াইবেন না, কোনো ফায়দা হয়নি। বললাম যে 2000 এর ইন্স্যুরেন্স গেছে আমার, এতদিনের লাইসেন্স 10 বছর হইতে যাচ্ছে, কিন্তু 1 পয়সা আসেনি, খারাপ পয়সা আসবে আমাদের কাছে। ক্রেডিট কার্ড অধিকাংশ ক্ষেত্রে হারাম, সুতরাং ওইসব ঝামেলা যায় না। যেটুকু পয়সা আছে নগদ পয়সা যা কেনাকাটা করেন। এই যে ক্রেডিট কার্ড যেটা হচ্ছে, এতে হারামের দিকটাই বেশি রয়েছে। এমন হিল্লা করে আজকাল
সুদে ফেলা হচ্ছে আপনাকে, অথবা বেশি খরচে ফেলা হচ্ছে। আপনার কাছে পকেটে পয়সা নেই, কিনবেন না, ধরেন আমার পকেটে টাকা নেই, কিনবো না, ঠিক না? কিন্তু ক্রেডিট কার্ড থাকলে অসুবিধা নেই, ক্রেডিট কার্ড তো আছে। এক মাসে আপনার ইনকাম 2000 টাকা, কিনে ফেললেন 3000 টাকার, এই করছে আরবরা। কেন? ঋণী, এই জন্য ক্রেডিট কার্ড আছে, ক্রেডিটের উপরে কিনছে। অনেকেই আছে এই জিনিসটা। যদিও আমি ক্রেডিট কার্ড সম্পর্কে অত ডিটেলস, আমি অত নলেজ রাখি না, কিন্তু আমি জানি এই সম্পর্কে যে ক্রেডিট কার্ডে ক্ষতি, দুনিয়ার ক্ষতি ছাড়া আর ইমানের ক্ষতি ছাড়া কিছু নেই। না না, ওইসব করবেন। ক্রেডিট কার্ড তো যদি এমনি ব্যাংক থেকে হয় তাহলে তো সুদ বা হারাম আছে, আর এমনি ইসলামিক তরিকাতেও যারা করছে তারাও এখানে মানে আপনাকে বেশি খরচে ফেলে দিচ্ছে। পয়সা নাই তো কি হলো, ক্রেডিট কার্ড তো আছে, এই মাসের বেতন থেকে দেবো না, আগামী মাসের বেতন থেকে দেবো। অথচ পকেটের পয়সা হলো না, আমার বেতন শেষ, আমার খরচ শেষ, করবো না, বস্তু কিনতাম কিনবো না, ঠিক না? যুব বানাইতাম বানাবো না, কার পয়সা নেই, আমার শেষ। কিন্তু ক্রেডিট কার্ড আছে, করে যাচ্ছে, বেশি খরচ ফেলে দিচ্ছে। না, ওইসব কথা নয়। কেন করবে? আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন তো পয়সা পেমেন্ট করেননি? কত টাকা ক্রেডিট কার্ড নিয়েছিলেন? যত টাকা নিয়েছেন তত টাকা দিয়ে দিয়েছেন, তার কেন আপনি কি করবেন? মানে আবার নতুন করে আপনাকে কাস্টমার বানাতে চায়? কিছু না। ক্রেডিট কার্ড কারো কাছে আছে নাকি? যে কারো কাছে থাকলে বেশি বুঝবে। ওতে নাকি কোন জায়গা থেকে টাকা পয়সা বের করলে ও 5 টাকা চার্জ কাটবে, ওটা একটা হারাম দিক আছে। যে সামান্য করে সে বুঝে, আমি করিনি, তারপর আমি শুনে শুনে বুঝি, কারণ এই সব মাসলা মাসাইল আমাদের কাছে আসতে পারে। যদি আমার কাছে ক্রেডিট কার্ড সম্পর্কে এখনো এমন তেমন বেশি ফতোয়া আসেনি। এই বুঝেন না বুঝাই ভালো অনেকটা, এসব বেশিরভাগ হারাম। বললাম যে শেয়ার কিনছে একটা বাকালা, মনে করেন শেখ মুখলিসুর রহমানের মাদ্রাসার শেয়ার করছে, এখন ওই হারুন গেছে তাইফ থেকে দিয়ে মাদ্রাসা শেয়ার করছে। 500 টাকা করে একটা শেয়ার, বা 1000 টাকা করে একটা শেয়ারের দাম মূল্য, বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যাস শেয়ারের দাম, ওখানে যে কত টাকার মাল সামান আছে ওইসব দেখা দেখি নাই। শেয়ারের দাম হচ্ছে 500 টাকা করে এক একটা শেয়ার, বা 1000 টাকা করে। আপনি 10টা শেয়ার কিনলেন, মানে 10,000 টাকা দিলেন, তাই না? বেসরি খেলেন। শেয়ার মাঝে মাঝে বাড়ে কমে, যখন বাড়লো ফট করে বিক্রি করে দেন, লাভবান হয়ে গেল। যে কেউ ইন্টারনেটে বসে থাকেন, যা ব্যাংকের টিভিতে বসে আছে, সাথে সাথে বলছে এই অমুক কোম্পানির, এই মেহেন্দিত কোম্পানির শেয়ার বাজার এখন বেড়ে গেছে, যেমন বেড়ে ফট করে বিক্রি করে দিল। যারা এই করছে সবসময় ব্যাংকেই বসে আছে, না টিভিতে বসে আছে, না ইন্টারনেটে বসে আছে, এইরকম করেছে। তো এইসব শেয়ার যদি সিমেন্ট কোম্পানি হয়, ঠিক আছে, কিন্তু সিমেন্ট কোম্পানি যদি সুদের উপর টাকা নিয়ে থাকে অন্য বিশ্ব ব্যাংক থেকে অথবা অমুক ব্যাংক থেকে, হ্যাঁ জনতা ব্যাংক থেকে, তাহলে হারাম। এগুলো জিনিস দেখতে হবে। ইসলামী ব্যাংক যদি হয়, তারা যদি সুদের কারবার না করে তাহলে ঠিক আছে। শেয়ার বাজার যদি মনে করেন রিয়াজ ব্যাংক হয় তাহলে চলবে না, কিন্তু ধরেন রাজীব ব্যাংক তাহলে চলবে। বুঝা গেছে? ওই জন্য উদাহরণ বললাম যে একটা 5 স্টার হোটেল, একটা নাম বলেন ঢাকার, শেরাটনই বলেন, মেরিডিয়ান বলেন, কিছু বলেন, শেরাটন। এসবে মদও আছে আর নারীও আছে, যদিও এখানে নেই, আছে অন্যান্য সব দেশে আছে সারা পৃথিবীর। 5 স্টার হোটেল মানে মদও আছে আর জেনাও আছে। এখন এইরকম হোটেলের শেয়ার বিক্রি হয়, শেয়ার নেওয়া হারাম। কারণ শেয়ার নেওয়ার মানে আপনি মদের ব্যবসা করছেন আর আপনি জেনার ব্যবসা করছেন। জানুক না জানুক, কেন আগে একজন মুমিনকে কদম উঠাইতে হবে জেনে যে আমার এই কদম ওঠাটা ঠিক না, ঠিক নয়। এর নাম তাকওয়া। তাকওয়া মানে শুধু দাঁড়িয়ে রাখা এরকম ফর্স, আর তাকওয়া মানে শুধু এই নামাজ পড়া। জানতে হবে না যে আমি এই ব্যবসাটা করতে যাচ্ছি, জায়েজ কি জায়েজ নয়। হ্যাঁ, কেন সন্দেহ না, আপনাকে জানতে হবে যে এই ব্যবসা, তোমার ব্যবসা করো কিসের। হ্যাঁ, সুদবিহীন ইন্স্যুরেন্স হয় না, যদি কোঅপারেটিভ বলে আল্লাহ আলম হইতে পারে। কোঅপারেটিভ একটা ইন্স্যুরেন্স আছে, ওই টাকাটা এদের মধ্যেই বিতরণ করে দিল আর ওরা নিজেরা ব্যবসা করে। কিন্তু ইসলামিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কি করে আল্লাহ জানে, অনেক তাতে ভেজাল আছে, ভেজাল কিছু আছে।